আসসালামু আলাইকুম। আমি শামিমা মুহিব সানমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে পর্দা বিরিয়ানি দেখাবো। অভিজ্ঞ আপু এবং ভাইয়াদের রেসিপিটা ফলো করেই আমি চিকেন দিয়ে তৈরি করেছি। তাদের রেসিপি থেকে আমার রেসিপি খুব একটা বেশি পার্থক্য নেই, জাস্ট চিকেনের মধ্যে একটু ডিফারেন্স রয়েছে আর মশলারও কিছুটা ডিফারেন্স রেখেছি। আমার কাছে এর টেস্টটা ভালো লেগেছে। আশা করছি আমার এই রেসিপিটা ফলো করলে আপনাদের কাছেও ভালো লাগবে। চলুন তাহলে আমরা এবার মূল রান্নায় চলে যাচ্ছি। প্রথমেই আমি উপরের যে পর্দাটা সেটা রেডি করব। এর জন্য দিয়ে দিলাম ইস্ট 1 টেবিল চামচ, চিনি 1 টেবিল চামচ। এর মধ্যে দিয়ে দিব পানি হাফ কাপ। পানিটা কুসুম গরম পানি হতে হবে, খুব বেশি গরম পানি বা একদম ঠান্ডা পানি দেয়া যাবে না। হালকা একটু গরম পানি এই অংশে দিতে হবে। একটু মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে এবং এটিকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। ততক্ষণে চিনিটাও একটু গলে যাবে আর ইস্টটাও অ্যাক্টিভ হয়ে যাবে। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। ইস্টটা কিন্তু এতক্ষণে অ্যাক্টিভ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল, এটা হচ্ছে রান্নার সয়াবিন তেল। লবণ দিয়ে দিলাম প্রায় 2 চা চামচের মতো। এটিকে আবার একটু মিশিয়ে নিচ্ছি যেন তেল আর লবণটা ইস্টের সাথে ভালোভাবে মিশে যায়। এখন আমি এর মধ্যে ময়দা দিয়ে দিব। ময়দার পরিমাণটা আপনারা একটু বুঝে দিবেন, যেটুকু লাগে সেই পরিমাণের ময়দা দিতে হবে। তবে আমি এই অংশে 3 কাপ এর মতো ময়দা দিয়েছি, কারণ হচ্ছে এই অংশের কাজটা হাত দিয়ে করতে হবে। হাত দিয়ে মাখতে মাখতে একটি সময় যখন একটি শক্ত ডো তৈরি হবে, ঠিক তখনই কিন্তু বুঝতে হবে আমাদের ময়দার এই ডোটি রেডি, মানে বিরিয়ানির পর্দাটি রেডি। তো এর জন্য যেটুকু পরিমাণের ময়দা লাগবে সেটুকু পরিমাণেরই দিতে হবে। আমার এই অংশে টোটাল 3 কাপ ময়দা লেগেছে। চেষ্টা করতে হবে ডোটা একটু শক্ত রাখার জন্য, যেহেতু চিনি দেয়া আছে পানি ছেড়ে আর একটু নরম হবে। দেখুন আমার ডোটি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। পরে একটু তেল দিয়ে নিচ্ছি যেন উপরটা ড্রাই হয়ে না যায়। এটিকে ঢেকে রাখছি আর ততক্ষণে আমি বিরিয়ানি রান্নার কাজে চলে যাচ্ছি। এই মশলাগুলোকে সবগুলো একসাথে গুঁড়া করতে হবে। এখানে গোলমরিচ দিয়েছি সাদা এবং কালো 4-5টি করে, এলাচ 3টি, লং 3টি দিয়েছি, 4টি দিয়েছি, দারচিনি দিয়েছি 2 টুকরা। এটা হচ্ছে রাঁধুনি। রাঁধুনি কোনো কোম্পানির নাম না, এটা একটি মশলার নাম। আপনারা এটি মুদি দোকানেই পেয়ে যাবেন, রাঁধুনি মশলা। এটা হচ্ছে ধনিয়া, এখানে 1 চা চামচ দিয়েছি। জিরা দিয়েছি 1 চা চামচ। জয়ফল দিয়েছি, একটি জয়ফলের 3 ভাগের 1 ভাগ এখানে দিয়েছি। তেজপাতা একটার অর্ধেক দিয়েছি আর দিয়েছি জয়ত্রী। জয়ত্রী অল্প একটু রয়েছে, হাফ চা চামচ এর মতো। তো এই সবগুলোকে একসাথে গুঁড়া করে নিব ব্লেন্ডারে, অথবা আপনারা পাটায় বেটেও নিতে পারেন। এখন আমি রান্নার কাজে চলে যাচ্ছি। কড়াইতে আমি একটি তেজপাতাকে একটু ছিঁড়ে নিয়েছি, 2টি এলাচ, কয়েকটি দারচিনি আর হচ্ছে লং দিয়ে নিয়েছি। গোলমরিচ দিলাম 4-5টি আর জিরা দিয়ে দিলাম সামান্য পরিমাণে, হাফ চা চামচ এর মতো দিয়েছি। এটিকে একটু নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে তেল। আপনারা চাইলে এই অংশে ঘি দিয়ে দিতে পারেন। আমি এই অংশে তেল দিয়েছি প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো। পেঁয়াজ দিব হাফ কাপ, দিয়ে খুব ভালো করে এগুলোকে নাড়তে হবে। পেঁয়াজটা যখন একটু ব্রাউনিশ কালার আসবে তখনই আমি এর মধ্যে মুরগির গোশত দিয়ে দিব। তো আমি এখানে পুরো একটি মুরগি নিয়ে নিয়েছি, এখানে প্রায় আধা কেজির মতো মুরগি হবে। 2 থেকে 3 মিনিট হাই আঁচে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর এখানে আদা রসুনের পেস্ট দিব একসাথে 1 টেবিল চামচ। আমি এখানে যে মশলাগুলো করেছিলাম সেগুলো দিয়ে দিলাম। সেই মশলাগুলো, শুকনা মশলাগুলো, লাল মরিচের গুঁড়া দিলাম 1 টেবিল চামচ, লবণ দিয়ে নিলাম 1 চা চামচ। আমি এখন এই সবগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু এই অংশে গুঁড়া মরিচের পরিবর্তে কাঁচা মরিচ বেটে দিতে পারেন। 7 কাপ পানি দিয়ে নিয়েছি। এখন আমি এই 7 কাপ পানিকে মোট 5 কাপ পানিতে পরিণত করব, মানে খুব ভালো করে জাল দিতে হবে। ফুল আঁচে এটিকে ঢাকনা দিয়ে রান্না করবেন। যখন একদম 5 কাপ পানি হয়ে যাবে তখন আমি এর মধ্যে চাল দিয়ে দিব। পানিটা কমে এসেছে, কমে এটি মোটামুটি 5 কাপের মতো হয়ে গিয়েছে। এখন আমি এর থেকে গোস্তগুলোকে উঠিয়ে ফেলবো। এই অংশে একটি টিপস বলে রাখছি, চাল যেটুকু পরিমাণ দিবেন তার দ্বিগুণ হবে পানি, তার দ্বিগুণ আমাদেরকে পানি রাখতে হবে। তো যেহেতু তার দ্বিগুণ আমি পানি রাখবো, তো গোস্তটা সিদ্ধ হওয়ার জন্য তার থেকেও
2 কাপ পরিমাণের পানি বেশি দিবেন যেন গোস্তটা সেদ্ধ হয়ে যায়। গোস্ত সেদ্ধ হতে হতে পানিটা কমে যাবে। এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে চালের জন্য এই লবণটা দিব। 1 টেবিল চামচের মতো আমি এখানে লবণ দিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব চাল। চালটিকে আমি খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে চাল রয়েছে 2.5 কাপ। আমি এই অংশে 2.5 কাপ চাল দিচ্ছি। তো পানি রেখেছি 5 কাপ, মানে চালের দ্বিগুণ পানি হবে। আপনারা চাইলে কিন্তু পানিটা মেপে তারপর চাল দিতে পারেন। শিওর হয়ে নিতে পারেন যে 5 কাপ পানি আছে কিনা। যদি 5 কাপ পানি থাকে তাহলেই আপনারা চালটা দিবেন। মোট কথা হচ্ছে পানি যে পরিমাণ হবে চাল তার অর্ধেক হবে, অথবা চাল যে পরিমাণ হবে পানি তার দ্বিগুণ হবে। এটাই হচ্ছে আসল কথা। আপনারা চাইলে মেপে নিতে পারেন অথবা আন্দাজ অনুযায়ী দিতে পারেন। তো এখন আমি এটিকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু হাই থাকবে। অপেক্ষা করব পানিটা কমে আসা পর্যন্ত। পানিটা কমে এসেছে, যখন এমন মাখা মাখা হয়ে যাবে চুলার আঁচ একেবারে লো রেখে ঢেকে রাখবেন। ততক্ষণ আমি গোস্তটাকে একটু বাগার দিয়ে নিই। এখানে আমি তেল দিয়ে নিয়েছি 1/3 কাপ, পেঁয়াজ দিয়েছি 1 কাপ। খুব ভালো করে পেঁয়াজটিকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য একটু পানি আর হচ্ছে আদা রসুন বাটা দিলাম 2 চা চামচ। জিরা আর ধনিয়া গুঁড়া রয়েছে 1 টেবিল চামচ। লবণ দিয়ে দিলাম সামান্য, খুব সামান্য দিতে হবে কারণ এর আগে কিন্তু আমরা গোস্তের মধ্যে লবণ দিয়েছিলাম। লেবুর রস দিয়ে দিব 2 টেবিল চামচের মতো। এবার এটিকে খুব ভালো করে কষিয়ে এর মধ্যে আমি গোস্তগুলোকে দিয়ে দিব। গোস্তগুলোকে দিয়ে আরো 4 থেকে 5 মিনিট এটিকে রান্না করতে হবে। গোস্তটা এরকম একটু ভাজা ভাজা হয়ে গেলে এটিকে আমি নামিয়ে রাখবো। আমার এই অংশে গোস্তটা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাচ্ছি ডো এর মধ্যে। দেখুন ডোটা কিন্তু আরো নরম হয়ে গিয়েছে। এটিকে আবার একটু মথে নিচ্ছি। এইবার এই ডো পুরোটা নিয়ে একসাথে এইভাবে একটি মসৃণ বল তৈরি করতে হবে এবং এটিকে একটি বড় রুটি তৈরি করতে হবে। রুটিটা খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা হওয়া লাগবে না। আমরা যে নরমাল রুটি খাই এর মধ্যে যে পুরুত্বটা থাকে তার থেকে একটু কম থাকবে, মানে এই পরিমাণের পাতলা থাকবে। একটু বড় রুটি তৈরি করার পর এর উপরে সামান্য ময়দা ছিটিয়ে দিচ্ছি। আমি এটিকে ফোল্ড করব, এটি যেন একটির সাথে আরেকটি লেগে না যায়। একটি এভাবে ভাঁজ দিলাম, এরপর এর উপরে আবার একটু ময়দা দিয়ে দিব এবং আবার একটি ভাঁজ দিলাম এইভাবে। এবার একটি বাটির মধ্যে এটিকে এভাবে রেখে দিব। প্রথম ব্যাচে আমি রাইসটা দিব, দ্বিতীয় ব্যাচে আমি চিকেনগুলোকে দিব, তারপর আবার রাইস দিব এবং আবার চিকেন দিব, তারপর আবার রাইস দিব। সর্বশেষ এইভাবে ফোল্ড করে ডিম দিয়ে আমি এভাবে উপর দিকটা একটু ব্রাশ করে নিচ্ছি যাতে উপরের কোটটা কোনোভাবেই খুলে না যায়। এইভাবে আমি পুরোটা কোট করে নিচ্ছি। একদম পুরোটার মধ্যে ডিম দিয়ে দিতে হবে, এতে করে কালারটা সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে। এখন একটি ফ্রাইং প্যানে আমি এইভাবে একটু তেল ব্রাশ করে আমি পর্দাটিকে এইভাবে ফ্রাইং প্যানের উপরে দিয়ে দিলাম। এখন এর উপরে আমি একটু কালো জিরা ছিটিয়ে দিয়েছি। কালো জিরাটা অপশনাল, আপনারা চাইলে এই ব্যাপারটা স্কিপ করতে পারেন। দিয়ে আমি প্রায় 10 থেকে 15 মিনিট লো আঁচে এটিকে রান্না করব। প্রায় 10-15 মিনিট পর আমি এটিকে অন্য ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। খুব ভালো হতো যদি ফ্রাই প্যানটা আবারও সেম মাপের হতো, যেহেতু আমার পরের ফ্রাই প্যানটা একটু ছড়ানো, তো এই অংশে পর্দার বিরিয়ানিটা একটু ফেটে যাবার সম্ভাবনা আছে। দেখতেই পাচ্ছেন এটা আসলে সাইড থেকে একটু ছড়িয়ে গিয়েছে, সেটাই স্বাভাবিক কারণ উপর দিকটা কাঁচা আর আমার ফ্রাই প্যানটা অনেক বেশি বড়। এটিকে আরো 10 থেকে 15 মিনিট আমি রেখে নিয়েছি। এখন এটিকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন এটিকে আমি সার্ভিং ডিশে ঢেলে নিব। একটু ভেঙে গিয়েছে, যাই হোক সমস্যা নেই, এটা আমি এখান দিয়ে কেটে ফেলবো। আর আমি ট্রাই করে দেখেছি নর্মাল যে বিরিয়ানির স্বাদ আর পর্দার ভিতরে রেখে বিরিয়ানিটাকে যখন আবার একটু কুক করা হয় এটির স্বাদ, দুইটার স্বাদ কিন্তু হয় দুই রকম। মানে ডিফারেন্সটা আপনারা যখন খাবেন তখনই বুঝতে পারবেন, কারণ আমি যে বাটিতে বিরিয়ানিটা নিয়েছিলাম পুরোটা কিন্তু এই বাটির মধ্যে হয়নি। যেটুকু হয়েছে আমি সেটুকুই দিয়েছি আর এক্সট্রাগুলো আমরা পর্দা ছাড়াই খেয়েছি। তখনই বুঝতে পেরেছি যে দুইটার স্বাদ দুই রকম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।